আসসালামু আলাইকুম। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তোমাদের নিয়ে বাইরে অনেক ঘোরাফেরা হলো, অনেক খাওয়া দাওয়া হলো। তোমরা নিশ্চয়ই ভাবছো, আরে লাকি কি কিচেনে যাই না? তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু কিচেনে নিয়ে একটা রেসিপি শেয়ার করি। যেই ভাবা সেই কাজ। চলে এসেছি কিচেনে। তোমাদেরকে আজ আমি দেখাবো ঝরঝরে করে কিভাবে সাদা পোলাও রান্না করা যায়। আমি জানি আমার বোনরা অনেকই গুণবতী, তোমরা অনেকেই জানো। তবে অনেকে আছে একদম নতুন, কিছুই জানে না। তাদের জন্যই আজকের এই রেসিপিটি। প্রথমেই একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে সেটার মধ্যে যে পানিটা থাকবে সেটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ পানির মধ্যে যদি আমরা তেল ছাড়ি তাহলে তেল ডান্স করা শুরু করে দিবে। ডান্স করে চারিদিকে ছড়িয়ে তোমার কাজটা একদম বাড়িয়ে দিবে। তো আমি পানিটা শুকিয়ে তেলটা দিয়ে সেই তেলের মধ্যে দেখেছো নিশ্চয়ই যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি এলাচি। 5টা দারচিনি এলাচি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি এটার মধ্যে। তো এটা একটু গরম করে নিব যতক্ষণ না এটার অ্যারোমা তেলের মধ্যে চলে যায়। দারচিনি এলাচি হালকা ভাজার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, কারণ এটা আমি যেহেতু সাদা পোলাও রান্না করব, তাই পেঁয়াজটা হালকা ভাজলেই ঠিক। আর আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটা বেশি ভাজা হবে না পেঁয়াজটা, তাই। আর লবণটা দিয়ে দিলে আদা রসুন পেস্ট দেওয়ার পর এইটার তেল চারিদিকে ছড়াবে না। তো আমি এই যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্টটা সবসময় একবারে 1.5 কেজি করে ব্লান্ডার করে রেখে দিই। 1 মাস আমার অনায়াসে খুব আরামে চলে যায়, কারণ প্রতিদিন পাটাপুতা নিয়ে বসা অথবা ব্লান্ডার নিয়ে ব্লান্ডার করা একটু ঝামেলার ব্যাপার। তো আদা রসুনটাও আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি চাল। আর চালটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। ভালো করে ঝরিয়ে নিলে চালটা খুব সুন্দর মতো করে কিন্তু ভাজা যায়। এই যে দেখতে পাচ্ছ একদম ঝরঝরে, পানিটা একদম ঝরে গিয়েছে। তো এই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নিব। পোলাও রান্না করার সময় আমরা যদি চালটা খুব ভালো করে তেলে ভেজে নেই তাহলে খুব সুন্দর একটা স্মেল হয় আর খুব ঝরঝরে হয় পোলাওটা। আর আমি আজকে যে পদ্ধতিতে পোলাওটা রান্না করছি, এভাবে যদি তোমরা রান্না করো পোলাওটা একদম ঝরঝরে হবে। যেই রান্না করো না, প্রথম দিন রান্না করলেও আমি লাকি গ্যারান্টি দিয়ে বলতে পারছি অবশ্যই এমন ঝরঝরে পোলাও হবে। দেখতেই পেলে আমি কিভাবে ঘুটা ঘুটা করে চালগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এই যে মগটা দিয়ে আমি পানি দিচ্ছি, চালটা কিন্তু আমি সেই মগটা দিয়েই মেপেছিলাম। চালটা আমি যে পরিমাণ দিব ঠিক তার ডাবল আমি পানি দিব। তবে সেটা থেকে আমি 1 মগ পানি কম দিয়েছি, কারণ এখানে আমি দুধ ইউজ করব। আসলে তোমরা যদি এই জিনিসটাই মনে রাখো যে পোলাও রান্না করার সময় চাল যতটুকু থাকবে ঠিক তার ডাবল পানি দিতে হয়, তাহলে কিন্তু পোলাও কখনোই একদম নরম হয়ে যাবে না, ঝরঝরে হবে। তবে যদি দুধ এটাতে মিক্স করো তো অবশ্যই পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর যারা নাকি পাকা রাঁধুনি তারা কিন্তু এত হিসাব করে করে না আমাদের মতো। আমরা আসলে যারা নতুন রাঁধুনি তারাই অনেক কিছু হিসাব করে তারপরে করি। ওরা কিন্তু তাদের আইডিয়া দিয়েই সব কিছু করে নেয় ঝটপট। পানি দেওয়ার পর আমি এটা প্রায় 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দেখলাম পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব গাজর কুচি করে কাটা আর মটরশুঁটি।
এখন তোমরা অনেকে কিন্তু মটরশুঁটি আমরা ফ্রোজেন করে রাখি, তো সেই ফ্রোজেন করা এই মটরশুঁটি আমি এখানে ইউজ করছি। মটরশুঁটিটা দিলে আর গাজরটা দিলে একটু কালারফুল আর টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায় পোলাওয়ের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ চালের মধ্যে কিন্তু পানির পরিমাণ রয়েছে, তাই আমি পানিটা আরেকটু শুকিয়ে নিব কিছুক্ষণ চুলার উপর রেখে। তো আমার সবসময় আমি যে কথাটা বলি সেটা বলে নেই, তোমরা যারা নাকি আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমরা যারা আমার সাথে সব সময় ছিলে, আছো আর থাকবে, তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা। আর তোমরা সবাই মনে রেখো, আমিও সব সময় যেখানেই থাকি না কেন সব সময় তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছ পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আলু বোখারা আর কিছু কাঁচামরিচ। এখন এটা দমে দেওয়ার সময় এসে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ওপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম। তোমরা এই ঘিটা তেলের সাথেও দিয়ে দিতে পারো, তবে ওপর দিয়ে এভাবে দিলে ঘিয়ের যে একটা স্মেল, খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি পোলাওটা প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ এই শিকটি, এটি কিন্তু আমাকে চুলার সাথেই দিয়েছে। তো আমি এটি চুলার উপরে দিয়ে একদম লো ফ্লেম দিয়ে এটার উপরে পোলাওটা বসিয়ে দিব। তোমাদের যাদের এটি নেই তারা তোমরা তাওয়া বা অন্য যে কোনো কিছু ইউজ করে ওটার উপর পোলাওটা এভাবে দমে রাখতে পারো। তো আমি এই যে বসিয়ে দিলাম দমে। দমে রাখার সময় আরেকটি জিনিস খেয়াল করতে হবে, ননস্টিকের যে ঢাকনাটা রয়েছে এটার উপর কিন্তু একটি ফুটো রয়েছে। এই ফুটোটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, কারণ বন্ধ না করলে দমটা খুব সুন্দর মতো হবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রথম পর্যায়ের দমটা হয়ে গিয়েছে। এখন আমি নিচের পোলাওটা ওপরে আর ওপরের পোলাওটা ভালো করে নিচে দিয়ে আরেকবার দমে রাখবো। দেখতে পাচ্ছ আমার পোলাওটা কতটা ঝরঝরে। তবে আজকে আমি তোমাদেরকে পোলাও ঝরঝরে করার একদম একটি সিক্রেট বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার পোলাও ঝরঝরে হওয়ার মূল কারণই হচ্ছে এই যে ননস্টিক ফ্রাই প্যানটা রয়েছে সেটি। আসলে ননস্টিক ফ্রাই প্যানের নিচ দিয়ে কখনোই লেগে যায় না, খুব সুন্দর মতো পোলাও ঝরঝরে হয়। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে বেরেস্তা। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি বেরেস্তাও অনেকগুলো একসাথে করে রেখে দিই। আর এই বেরেস্তাটা কিন্তু একদম মুচমুচে থাকে, কোনো নষ্ট হয় না আর নরমও হয়ে যায় না। তো আমি বেরেস্তাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ এই পোলাওটা দমে রেখে দিব। চলে এলাম পোলাওয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে আমার পোলাও, আর একদম পারফেক্ট হয়েছে আশা করি। তোমরা নিশ্চয়ই যারা নতুন তাদের জন্য আমার এই রেসিপিটা খুবই উপকার হবে। আর যারা পাকা রাঁধুনি আপুমনিরা আছো তারা আমাকে সার্টিফিকেট দিবে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যে আমার এই সাদা পোলাও রান্নাটা কেমন হয়েছে। কারণ আমি তোমাদের মতো এত পাকা রাঁধুনি না, নতুন রাঁধুনিই বলা যায়। কারণ আমি রান্না বান্না খুব কম করি, তাই আমার ব্লগিংয়ের মধ্যে বেশিরভাগই থাকে ঘোরাফেরা, বাইরের দৃশ্যগুলো, আর রেসিপির পরিমাণ খুবই কম থাকে। আমি আমার মিষ্টি মিষ্টি আপুমনিদের কাছ থেকে রান্না শিখি। শুধু আপুমনিদের কাছ থেকে না, আমি তো আমার ভাইয়াদের কাছ থেকেও রান্না শিখি এখন। কারণ আপুমনিদের মতো আমার ভাইয়ারাও কিন্তু খুবই গুণী। তো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক দোয়া করব। শেষ সময়ে শোনো আমার ছেলের কণ্ঠে গাওয়া একটি গজল। আল্লাহ হাফেজ। আকাশের পাত দেখ পিছুতি আয় সাগর
আকাশের বাঘ দেখ